আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি, তো আমাদের গাছগুলো অনেক সময় পাতাগুলো কুঁকড়ে যায়। এছাড়া গাছের বিভিন্ন রোগবালার আক্রমণ দেখা দিচ্ছে, বিশেষ করে বর্ষার কারণে অনেকে কমেন্ট করে জানাচ্ছে গাছগুলোই মারা যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এছাড়া এই সময়টাতে ডালপালা ছাঁটাই করা যায় কি না, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। তো প্রথম বিষয় হচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে কেন। তো মাকড়ের কারণে মূলত পাতাগুলো কুঁকড়ে যায়। তো এর জন্য অবশ্যই আমরা ভার্টিমেক কীটনাশক স্প্রে করতে পারি। বিশেষ করে গাছে যখন নতুন কুশি পাতা বের হয়, সেটা হতে পারে কমলা, মালটা, ডালিম বা অন্য যে কোনো গাছে কুশি পাতা বের হলেই মূলত এই নতুন কুশি পাতা মাকড়ের আক্রমণে পাতাগুলো কুঁকড়ায় যায়, বা লিফ মাইনারের আক্রমণ যেটা বলে। তো এই লিফ মাইনারের আক্রমণ প্রতিহত করার জন্য অবশ্যই আমরা ভার্টিমেক বা একামাইট এটা স্প্রে করতে পারি। তো ভার্টিমেক স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা স্প্রে করলে নিয়মিত স্প্রে করবেন 10-12 দিন পর পর। এর মাঝখানে যদি বৃষ্টি হয় তাহলে আবারও স্প্রে করবেন। তাহলে আশা করা যায় আমাদের গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা ইনশাল্লাহ হবে না। এছাড়া গাছের বিভিন্ন স্পট পড়ছে, বিভিন্ন দাগ পড়ছে, পাতাগুলো হলুদ হচ্ছে। তো এর জন্য আমরা নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে পারি, যেমন রিডোমিল গোল্ড বা ম্যানসার, এগুলো স্প্রে করলে খুবই ভালো হয়। এবং গাছের গোড়া থেকে যে ডালগুলো বের হয় সেগুলো আমরা ভেঙে ফেলবো, তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। এবং আমার গাছে আগাছা জন্মিয়েছে মাটিতে, তো টবে অনেকদিন ছাদ বাগান আসা হয় না, আসলে আগের মতো সময় দিতে পারি না। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন টবের ঘাসগুলো পরিষ্কার করতে, তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হবে। এবং এই সময়টাতে আমরা কিন্তু সার ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মিশ্র সার, এর মধ্যে 6 থেকে 7 রকমের উপাদান আছে, যেমন ইউরিয়া, পটাশ, ডিএপি, সালফার, সব মিশায় একবারে সার তৈরি করা। এই সারগুলো ব্যবহার করতে পারেন, বা সকল প্রকার সার অল্প অল্প করে ব্যবহার করতে পারেন। আগস্ট মাসে মূলত সার দেওয়ার উপযুক্ত সময়, এই সময়টাতে আপনারা কিন্তু সার ব্যবহার করতে পারেন। তো এই সময়টাতে ডাল ছাঁটাই করতে চাইলে অবশ্যই অল্প অল্প করে ডাল ছাঁটাই করতে পারেন, তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হবে। ডাল ছাঁটাইয়ের পরপরই খুব দ্রুত কুশি পাতা বের হয়, এবং সেই কুশিগুলো খুব দ্রুত বড় হয়, এবং শীতকালে আশা করা যায় সকল গাছে ইনশাল্লাহ ফুল আসবে। আর এছাড়া যাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা অবশ্যই টবটা পরিবর্তন করবেন, কারণ গাছের গোড়ায় পানি জমেছে। এই পানি থাকলে গাছের পাতা ঝরার সমস্যার সমাধান হবে না।